দেই। ক্লাসের মাঝে কেউ কষ্ট করে কেউ কোনো ডিস্টার্ব করবেন না, যেহেতু ক্লাসটা ফুললি রেকর্ড করা হচ্ছে। ঠিক আছে, আমি স্ক্রিনটা বড় করে নিলাম আপনাদের সুবিধার্থের জন্য। এইখান থেকে তো স্ক্রিন বড় করা যায়, কিন্তু এটা মিনিমাইজ করতে পারবো না। আচ্ছা, এটা আপনাদের স্ক্রিন ডেস্কটপ থেকে এটা কষ্ট করে আপনারা একটু বড় করে নেবেন প্লিজ। দেখেন, আজকে আমরা যেহেতু ফরেক্সের গতকালকে বেসিক ক্লাসটা আমরা করেছি, আজকে ড্রয়িং করার কিছু নাই, জাস্ট খালি পিডিএফ ফাইল অনুযায়ী কথাগুলো আজকে শুনবেন। আশা করি আপনারা ভালোভাবে সুন্দর করে বুঝতে পারবেন। দেখেন, এখানে হচ্ছে ফরেক্স ট্রেডিং কি। ফরেক্স ট্রেডিং হলো এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার বিপরীতে যে ক্রয় বিক্রয় করা হয়, হ্যাঁ, এটাকে বলা হয় ফরেজিং এক্সচেঞ্জ থেকে, মানে ফরেক্স মার্কেট থেকে। হ্যাঁ, আর এই যে ফরেক্স মার্কেট, এটা পৃথিবীর সবচেয়ে বড় একটা অর্থনৈতিক বাজার। হ্যাঁ, যেখানে প্রতিদিন প্রায় $7 ট্রিলিয়ন লেনদেন হয় এবং 24 ঘন্টা খোলা থাকে, সপ্তাহে 5 দিন। এটা গতকালকে আপনাদেরকে ক্লিয়ার করেছি। আর এটি হচ্ছে ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ কোনো একটা জায়গা বা মার্কেট এটা নাই, এটা সম্পূর্ণ অনলাইনে এই মার্কেটে ট্রেড করতে হয় বা ট্রেড করা যায়। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যে ফরেক্স মার্কেট কিভাবে মূলত ট্রেড হয়। ফরেক্স মার্কেটে ট্রেড হয়, আপনি একটা কারেন্সি কিনবেন, কিনা সেটাকে বিক্রি করবেন। যেমন এই যে এখানে দেখেন দেওয়া আছে, যদি আপনার কাছে এই মুহূর্তে মনে হয় যে ইউরোটা শক্তিশালী হবে, এই যে ইউরো, ঠিক আছে, যদি মনে হয় যে ইউরো শক্তিশালী হবে, তাহলে আপনি ইউরোতে বাই এন্ট্রি এক্সিকিউট করবেন। আবার যদি আপনি মনে করেন যে ইউরো ইউএসডিটা কি হবে, এখান থেকে সেল হবে, মানে দুর্বল হবে, তাহলে আপনি ইউরো ইউএসডি এসে সেল করবেন। কথা বুঝছেন? সেম ভাবে গোল্ড মার্কেট বলেন, আদার্স যে মার্কেট গুলো বলেন, সবাই। ওকে, এখন উদাহরণস্বরূপ যদি বলি ইউরো ইউএসডি ধরুন 0.10 এর মানে হলো একটা ইউরো কিনতে আপনার 1.10 মার্কিন ডলার লাগবে একটা ইউরো কিনতে গেলে। কথা বুঝতে পারছেন? আবার যদি দাম বাড়ে তাহলে 1.20 আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন, আই মিন 10 সেন্ট আপনি প্রফিট করতে পারবেন। ওকে, এবার আসেন এই ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে আপনাদের কি দরকার। ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে আপনাদের জন্য দরকার হচ্ছে, প্রথমত লাগবে ভালো মানের একটা স্মার্টফোন অথবা কম্পিউটার। ওকে, সাথে লাগবে আপনার ভালো মানের ইন্টারনেট সংযোগ। হ্যাঁ, এরপরে লাগবে যেটা সবচাইতে আপনাকে মার্কেটের সুযোগ সুবিধা সবকিছু প্রোভাইড করবে, সেটা হচ্ছে একটি ট্রাস্টেড ব্রোকার অ্যাকাউন্ট। ওকে, এরপরে লাগবে আপনার ট্রেডিং সফটওয়্যার। এখন ট্রেডিং সফটওয়্যার মধ্যে আমাদের এখানে আরো কয়েকটা অ্যাড করতে আমরা পারি নাই। সেটা হচ্ছে এখানে যেমন লাগবে আপনাকে মেটাট্রেডার 4 আপনার ট্রেড করতে পারেন। মেটাট্রেডার 4 এর আপডেট ভার্সন হচ্ছে MT5, মেটাট্রেডার 5। পাশাপাশি আপনার থাকতে হবে ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট, ড্রয়িং এবং অ্যানালাইসিস করার জন্য। আর সাথে আপনি ফরেক্স ক্যালকুলেশন, এই ক্যালকুলেটর রাখতে পারেন। এরপর হচ্ছে নিউজ দেখার জন্য যে ফরেক্স ফ্যাক্টরি, সেগুলো আপনি এখানে রাখতে পারেন। ওকে, এখন আমরা জানি যে ফরেক্সে কোনো ঝুঁকি নাই, 100% ফরেক্সের ঝুঁকি আছে। আমার স্ক্রিনটা কি অফ হয়ে গেছে? না না, চলছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখেন এইখানে হচ্ছে ফরেক্স ট্রেডিং এর কিছু ঝুঁকি আছে। ঝুঁকিটা কি? যেমন যেরকম ধরেন এই মার্কেটে দ্রুত যেমন আহ লাভ করা সম্ভব, তেমনি দ্রুত লস করাটাও ফরেক্স মার্কেটে একেবারে ইজি এবং সহজ। কথা বুঝতে পারছেন? এই জন্য সবচাইতে আপনাকে অলমোস্ট যে জিনিসটা ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনাকে শিখতে হবে, শিখাটাকে আবার অনুশীলন করতে হবে, এবং আপনার নিজের মানসিকটাকে নিয়ন্ত্রণ করাটা একেবারে জরুরি। বিষয়টা বুঝতে পারছেন? ওকে, তাহলে এখন ফরেক্স ট্রেডিং হচ্ছে কি, এক দেশের মুদ্রা যেটা আমরা বলছি ক্রয় বিক্রয় করার মাধ্যমে মূলত এটা হয়। এটা তো আমি আপনাদেরকে অলমোস্ট শুরুতে ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, আহ দেখেন, তাহলে এখন হচ্ছে ফরেক্স ট্রেডিং এর সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে। এটা কেমন ধারণা নেবেন? যেমন ফরেক্স ট্রেডিং এ প্রথমত ধারণা নিতে হবে তার যে মানে যে মুদ্রার যে বিনিময় বাজার আছে, বিনিময় বাজার সম্বন্ধে, এবং আপনি একটা মুদ্রা দিয়ে আরেকটা মুদ্রা যে আপনি ক্রয় বিক্রয় করবেন সেটা সম্বন্ধে,
এবং বিশ্বের মধ্যে তো এটা অনেক বড় মার্কেট খোলা থাকে, এটা শুরুতে ক্লিয়ার করে আসছি। হ্যাঁ, এখন এখানে কিছু রিস্ক আছে, রিস্ক বুঝে আপনাকে অলমোস্ট মার্কেটে ট্রেড করতে হবে। এখন কিভাবে ট্রেড করবেন, কারণ অধিকাংশ নতুন ট্রেডাররা এই মার্কেটে তাদের অর্থ হারায় ফেলে, লস করে ফেলে ম্যাক্সিমাম ট্রেডাররা, মানে ফরেক্স মার্কেটের জগতে প্রায় 95% বললেই চলে। হুম। আচ্ছা, যেহেতু এটা একটা উচ্চ ঝুঁকিপূর্ণ একটা মার্কেট, এই জন্য লিভারেজ, আমি গতকালকেই আপনাদেরকে লিভারেজ নিয়ে ক্লাস করিয়েছি। লিভারেজ ব্যবহার যেরকম আমাদের লাভ বেশি হয়, তেমনি আবার কি ক্ষতিটাও সম্ভাবনা অনেক বাইরে যায় লিভারেজ ব্যবহার করার কারণে। এই জন্য কখনো আপনারা ধার করা প্রয়োজনীয় টাকা দিয়ে কখনোই মার্কেটে ট্রেড করবেন না, তাহলে আপনার মানসিক ভাবে আপনি আরো দ্রুত ফান্ড লস করে ফেলবেন। কারণ কি, আপনি যখন ট্রেড করতে যাবেন তখন আপনার ভিতরে মানসিক ভাবে একটা চিন্তা কাজ করবে যে আমি তো ফান্ড লস করে ফেললে তো আমার এটা হবে ওটা হবে, টাকা ধার করে নিয়ে আসছি, এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি যেটা মনে করলেন এই টাকাটা আমার কোনো নষ্ট হলে কোনো দুঃখ নাই, কোনো প্যারা নাই, কোনো মানে এরকম ভাবে আপনার ফান্ড দিয়ে ট্রেড করবেন মার্কেটে। ঠিক আছে, এরপরে দেখেন এখানে আমরা যারা অনেকে শিখা ছাড়া মার্কেটে ট্রেড করতে চাই, ডেমো অ্যাকাউন্ট অনুশীলন মাস্ট বি, আপনাকে একটা থাকতে হবে ডেমো অ্যাকাউন্ট অথবা স্যান্ট অ্যাকাউন্ট। এবং চার্ট বিশ্লেষণ, ক্যান্ডেলস্টিক, ইন্ডিকেটর সম্পর্কে আপনাকে পরিষ্কার ভাবে আপনাকে ধারণা নিতে হবে। কথা বুঝতে পারছেন? যে গতকালকে ম্যাম ছিল, ওনাকে সামনেই কালকে $278 দিয়ে আমি $523 প্রফিট করেছি। কেন? ইন্ডিকেটর আমাকে বলতেছে যে এটা হবে এটা হবে, মুভিং এভারেজ, আরএসআই, এগুলো আর কি। এই জন্য এইগুলো থাকতে হবে এবং ট্রেডিং এর স্ট্র্যাটেজি, নিজের একটা স্ট্র্যাটেজি গড়ে তুলতে হবে মার্কেট অলমোস্ট। হ্যাঁ, আর এখানে আপনি, আমরা অনেকে দেখি যে গুগল ইউটিউব দেখে আমরা সবসময় নির্ভর করি, আসলে এটা ঠিক না। আপনাকে অবশ্যই নির্ভর করতে হবে কোন একটা কোর্সের প্রতি, আপনাকে অলমোস্ট নির্ভর করতে হবে। কথা বুঝতে পারছেন? এরপরে আপনার একটা মানসিক একটা প্রস্তুতি রাখতে হবে, যেরকম ধরেন অনেক সময় আমাদের ভিতরে ভয় কাজ করে, উত্তেজনা কাজ করে। হ্যাঁ, এই যে আমাদের ভিতরে ভয়, লোভ, উত্তেজনা, এগুলো ট্রেডিং এর সব চাইতে বড় একটা শত্রুর মোকাবেলা, মানে আপনার হবে। কথা বলছেন, এগুলো করলে তখন দেখা যায় আপনার ভিতরে যদি লোভ চলে আসে তাহলে কিন্তু বিপদ। এবং আপনি যদি ভয় নিয়ে মার্কেটে ট্রেড করেন তাহলে আপনি ট্রেড করতে পারবেন না। এবং বেশি উত্তেজনা হয়ে ওভার ট্রেড করা, এগুলো হচ্ছে কি আপনার বড় শত্রু, আপনি কখনো এই জায়গা থেকে উঠে যেতে পারবেন না, বরং আপনার লস করবেন। এই জন্য আমরা আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য অনুশীলন মাস্ট বি আপনার করতে হবে। ধারাবাহিক ভাবে ক্ষুদ্র লাভ, মানে অল্প লাভ মুনাফা, আপনি দীর্ঘমেয়াদী আপনার মানে বড় ধরনের ফান্ড ক্যাপিটাল তৈরি করতে পারবেন, অনেক লং টাইম আমরা জার্নিং করতে পারবেন। ঠিক আছে, আমরা অল্প প্রফিট নিতে চাই না, আমরা চাই একদিনে 30, 200, 300, $400 প্রফিট করার জন্য। আপনার এক এন্ট্রিতে $10 প্রফিট আছেন, বের হয়ে যান, নেক্সট আরেকটা ট্রেড করবেন, সমস্যা নেই। আপনি যদি 10টা ট্রেড করেন তাহলে 10টা ট্রেডে আপনি $100 এমনি চলে আসবে। ওকে, এরপরে হচ্ছে আপনাকে প্রত্যেকের ট্রেডিং একটা প্ল্যান তৈরি করতে হবে। আপনি কেন ট্রেড করতেছেন এটা খাতায় লিখে ফেলবেন, এবং প্রতি ট্রেডে আপনি কতটা রিস্ক নিবেন তা আপনাকে আগে নির্ভর করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি আপনার ফান্ডটাকে ধরে রাখতে পারবেন। এবারে মাস্ট বি, আপনাকে কি করতে হবে, মাস্ট স্টপ লস এবং ট্যাক প্রফিট আপনাকে অলমোস্ট নির্ধারণ করতে হবে। এটা ছাড়া মানে বিশেষ করে এই যে এটা লাগবে, স্টপ লস লাগবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এইখানে এখন আমরা একটা ব্রোকার কিভাবে চয়েস করব, ব্রোকারটা আমাদের জন্য এতটাই জরুরি। দেখেন, ব্রোকারটা বেছে নেবেন লাইসেন্স প্রাপ্ত সচ্ছল একটা ব্রোকার আপনারা ব্যবহার করবেন। হ্যাঁ, এবং ট্রেডিং এর প্ল্যাটফর্ম যারা MT5, এখান তো ম্যাক্সিমাম ব্রোকাররাই, হ্যাঁ, অ্যাবুক ব্রোকার, সিবুক ব্রোকার, এরপর হচ্ছে আপনার ওই আহ ডিবুক ব্রোকার, যে ব্রোকার গুলো আছে, হ্যাঁ, তিনটা ব্রোকারই তো আছে, ব্রোকার, এখন সবাই তো এগুলো ইউজ করে। তারপরে ব্রোকার, বিশেষ করে ব্রোকার লাইসেন্সটা প্রতি আপনারা ফোকাস করবেন, এবং ব্রোকার স্প্রেড, তাদের ডিপোজিট উইথড্রর ব্যবস্থা, এগুলো কতটা অথেন্টিক যাচাই বাছাই করবেন। এবং তাদের এখানে আরেকটা জিনিস দেখবেন, ছোট থেকে আপনাকে অলমোস্ট যে কাজটা করতে হবে, আপনারা মার্কেট আসে অনেকে দেখি বড় ফান্ড নিয়ে ওরা দোরা মার্কেটে ট্রেড করে, এটা করা যাবে না। ছোট অ্যাকাউন্ট, ছোট লট সাইজ দিয়ে আপনাকে লাইভ শুরু করতে হবে। অতিরিক্ত লাভের আশা বড় রিস্ক কখনো নেবেন না। লাভ না হলে কিছুদিন ট্রেড বন্ধ করে দেন, বন্ধ করে পুনরায় আপনি বিশ্লেষণ করেন যে আমার কেন লস হয়েছে, কি কারণে লস হয়েছে, কোন জায়গা থেকে লস করছি, এটা আপনাকে আপনি বিশ্লেষণ করেন, করে দেন, তারপর আপনি ট্রেড ওপেন করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনি এই জায়গা থেকে উঠে যাবেন। এই জন্য ফরেক্স ট্রেডিং এর শেখা মানে কি শুধু চার্ট দেখা না। আমি অলমোস্ট সবসময় আপনাদেরকে একটা কথা বলি, মিটিং এর কথা বলি, এটা একটা পূর্ণাঙ্গ মানসিক, কৌশলগত এবং আর্থিক প্রস্তুতির একটা প্রতিক্রিয়া। এই জন্য আপনি যদি শৃঙ্খলা, ধৈর্য এবং সচেতনতা নিয়ে যদি শুরু করেন, তবে আপনি এখান থেকে সফল হওয়ার বড় ধরনের একটা চান্স, আপনার একটা সুযোগ পাবেন মার্কেটে।
কথা বুঝতে পারছেন? তো এখন কথা হচ্ছে, তাহলে আমরা একটা ব্রোকারকে কিভাবে যাচাই করব? আমরা এখানে যাব, আমরা এখানে লিখবো WIKIFX, ঠিক আছে? আমরা এটা লিখবো, আমরা এটা লিখে সার্চ দিব, এই যে দেখেন আমাদের সামনে চলে এসে পড়ছে, হ্যাঁ, উইকিএফএক্স। উইকিএফএক্স এ যাব, উইকিএফএক্স এ গিয়ে ব্রোকারের সব কিছু ডিটেলস আমরা সার্চ দিব। কথা বুঝতে পারছেন? সব দেখবেন ব্রোকার চলে আসে পড়বে, এগুলো আপনার সব ব্রোকার আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এখন এখানে যেহেতু আমরা ভিটি মার্কেটে আছি, আমরা ভিটি মার্কেটটা একটু ভালো করে দেখি, তারা বাকিটা বুঝতে পারবেন। এখানে সার্চ দিবেন ভিটি, এই দেখেন ভিটি মার্কেট অলমোস্ট এখানে চলে আসা পড়ছে। দেখেন এর নিচে যতগুলো ব্রোকার আছে, নো রেগুলেশন ব্রোকার, কথা বুঝছেন? আর ভিটি মানে রেগুলেট ব্রোকার। এখানে আমরা ক্লিক করলাম, ভিটি মার্কেটে ক্লিক করবো, এই দেখেন এটা চলে আসছে। হ্যাঁ, এগ্রিমেন্ট মানে অ্যাবভ ব্রোকার, কথা বুঝতে পারছেন? এই দেখেন তার রিডিং, ইন্ডেক্স গুলো আছে, এই দেখেন তার পয়েন্ট গুলো আছে, সবকিছু দেখেন রেগুলার। তার পয়েন্ট কত পাইছে সে? 8.68। তার বিজনেস আছে 8, ঠিক আছে? রিস্ক কন্ট্রোল 9.79। এগুলো সবকিছু আপনারা দেখতে পারবেন ব্রোকারের A to Z। এখানে দেখেন তার দেওয়া আছে এগ্রিমেন্ট অ্যাবভ ব্রোকার। এরপরে দেখেন তার মিনিমাম ডিপোজিট 50, কিন্তু এখন তো আমাদের বিটি মার্কেটে $10 হলে ডিপোজিট করা যায়। হ্যাঁ, মিনিমাম দেখেন 0.01 সেন্টে ট্রেড করা যায়। এগুলো সব কিছু আপনারা যাচাই বাছাই করতে পারবেন। এগুলো সব দেখেন, সবকিছু চলে আসবে। দেখেন বিটি মার্কেটে সব সুযোগ সুবিধা আছে, এবং বিটি মার্কেটের নির্দিষ্ট অ্যাপসও আছে, যেটা আপনার বিটি মার্কেট অ্যাপসও আপনারা ট্রেড করতে পারবেন। ওকে, এবার দেখেন এই যে আইসি আছে, সবকিছু আছে, অ্যান্ড্রয়েড ভার্সন আছে, অ্যাপেল ভার্সনও ট্রেড করা যায় বিটি মার্কেটের। হ্যাঁ, এগুলো আপনারা সব দেখতে পারবেন। দেখেন টোটাল সবকিছু বিষয় দেওয়া আছে। ওকে, যাই হোক, আমরা এই আলোচনা আপনারা বাকি আরো যাচাই বাছাই করে নেবেন, সবকিছু আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, তাহলে দেখেন এখন ডেমো আসলে অ্যাকাউন্টটা কি? ডেমো অ্যাকাউন্টটা হলো যে এখানে ডেমো অ্যাকাউন্ট হলো একটা ভার্চুয়াল ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি বাস্তব মার্কেট পরিবেশন ট্রেড করতে পারবেন। তবে মজার বিষয় হচ্ছে এখানে আপনি নকল টাকা দিয়ে আপনি অনুশীলন করবেন। এখানে আপনার কোনো ঝুঁকি নাই, কারণ আপনি আসল টাকা ব্যবহার করতেছেন না, ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন। কথা বুঝতে পারছেন? আর ডেমো অ্যাকাউন্ট অনুশীলন কেন বা করাটা জরুরি দরকার, দেখেন এই জন্য করবেন, ফরেক্স ট্রেডিং এর প্ল্যাটফর্মে মেটাট্রেডার 5 ব্যবহার করা শিখতে হবে। ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার যে শিখছেন, স্ট্র্যাটেজি তৈরি করছেন, এটাকে আপনার প্র্যাকটিস করবেন, এবং ভুল করা শেখার সুযোগ আপনি মার্কেট থেকে পাবেন। মার্কেটে মুভমেন্ট আপনি বিশ্লেষণ করতে পারবেন, আপনার মানসিক একটা প্রস্তুতি নিতে পারবেন মার্কেটে। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে বিশ্বস্ত ব্রোকার এখানে এক্সচেঞ্জ দিস, আমরা মানে কয়েকটা ব্রোকারই দিয়ে রাখছি, আপনার যেটা ভালো লাগে। আমাদের বিটি মার্কেট আমি ট্যাপিং করতে পারি নাই। এখানে আপনি এক্সনেস, এটা হচ্ছে এমএম ব্রোকার, এক্সএম করতে পারেন, আইসি মার্কেট করতে পারেন, হ্যাঁ, এফবিএস করতে পারবেন। বিশেষ করে যদি এগ্রিমেন্ট ব্রোকার চয়েস করেন, তাহলে আপনি বিটি মার্কেট চয়েস করতে পারেন। হ্যাঁ, তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি ডেমো অ্যাকাউন্ট এগুলো খুলতে পারেন, এবং প্রয়োজনীয় তথ্য, ইমেল, নাম, পাসওয়ার্ড আপনার করতে পারবেন। হ্যাঁ, ভার্চুয়াল ব্যালেন্স, লিভারেজ আপনি নির্বাচন করতে পারবেন। কথা বুঝতে পারছেন? আর আপনি কেন অনুশীলন করবেন, বাই এবং সেল, স্টপ লস, টেক প্রফিট বসানোর, ক্যান্ডেলস্টিক, হ্যাঁ, বিশ্লেষণ এগুলো করতে পারবেন। ইন্ডিকেটর আছে, নিউজ ভিত্তিক ট্রেডিং আছে, রিস্ক মানি ম্যানেজমেন্ট আছে, এগুলো আর কি। কথা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে ডেমো এবং লাইভ ট্রেডিং এর পার্থক্যটা হবে কি? কারণ দেখেন, বিষয় হচ্ছে কি টাকা, তাই না? ডেমো হইতেছে আপনার ভার্চুয়াল, আর লাইভ মানে হচ্ছে আপনার আসল অ্যাকাউন্ট। মানসিক চাপ, মানে আপনার ডেমোতে মানসিক চাপ কম থাকবে, আর লাইভ মার্কেটে আপনার মানসিক চাপটা বেশি থাকবে। কথা বুঝতে পারছেন? এরপর হইতেছে স্প্রেড বা স্লিপেজ, এটা হচ্ছে ডেমোতে কম কম থাকে, আর বাস্তব অনুযায়ী এটা একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক, কারণ ডেমোতে তো প্র্যাকটিস করার জন্য দেয়। এরপর হচ্ছে ডেমোতে হইতেছে আপনার আবেগ নিয়ন্ত্রণ, আর লাইভ মার্কেট আপনার অস্থিরতা হতে পারে। এটা হয় আমাদের ম্যাক্সিমাম ট্রেডারে, আমাদের হয়, আমরা ডেমোতে লাখ লাখ ডলার প্রফিট করি, রিয়েলে গিয়ে আমরা শেষ, আলু ভর্তা ডাল। কথা বুঝতে পারছেন? এখন কতদিন প্র্যাকটিস করবেন? যতদিন না পর্যন্ত ধারাবাহিক ভাবে আপনার লাভ হচ্ছে, ততদিন আপনার ডেমোতে প্র্যাকটিস করবেন। অন্তত এখানে আমি আমার মতন করে দিয়েছি 1 থেকে 3 মাস প্রতিদিন অনুশীলন করবেন। তবে আপনারা 1 মাস বা 15 দিন আপনার অনুশীলন করতে পারেন। হ্যাঁ, আর প্রতিটা ভুল থেকে আপনার শিখে নিজের ট্রেডিং এ আপনার নোট ডাউন করবেন। কথা বুঝতে পারছেন? আর এখানে ফরেক্স চার্টটা কি, মূলত এই চারটা বিষয় আমরা একটু ক্লিয়ার করি। ফরেক্স চার্টটা হলো একটা ভিজুয়াল টুলস, যা দেখার কারেন্সি পেয়ারের প্রাইসের মুভমেন্ট সময়, নির্দিষ্ট সময় অনুযায়ী এটা ট্রেডারদের বিশ্লেষণ
এবং প্রবেশ পন্থা পয়েন্ট নির্ধারণ সহযোগিতা করে। কথা বুঝতে পারছেন? মানে চার্টটাকে আমি একটু এখানে যাই, আপনারা দেখতে পারেন এটা চার্ট। এখানে আমরা প্রাইস মুভমেন্ট আমরা সবকিছু দেখতে পারি। ওকে, এই যে এখানে আমরা প্রাইস মুভমেন্ট এভরিথিং সবকিছু দেখা যায়। ওকে, এই যে দেখেন এখানে প্রত্যেকটা কারেন্সি প্রাইস টাইস সব দেখতে পারতেছেন আপনি। ওকে, আচ্ছা, এখন চার্টের তিনটা ধরন আছে, একটা হচ্ছে লাইন চার্ট, বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট। লাইন চার্টটা কি প্রতিটা সময়ের ক্লোজ প্রাইস যুক্ত করে একটা সরল লেখা তৈরি হয়। এখন সরল লেখা কোথা থেকে? এইখান থেকে। এটা হচ্ছে এই যে লাইন চার্ট, এই দেখেন এটা হচ্ছে লাইন চার্ট। কথা বুঝতে পারছেন? এটা কি লাইন চার্ট। আমি একটু এখানে দেখাই, আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন লেখা আছে, এই দেখেন, এই দেখেন এই যে আঁকা বাঁকা যে লেখাটা আছে লাইন চার্ট, উপরটা হইতেছে কাটা কাটার বার চার্ট, এটা হচ্ছে ক্যান্ডেল স্টিক। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে কি বার চার্ট। ওকে, এটা হচ্ছে ওপেন হাই লো ক্লোজিং প্রাইস দেখা যায় কোথায়? বার চার্টে। এটা হচ্ছে বার চার্ট। দেখছেন কোথায় কি হয়েছে না হয়েছে সব দেখতে পারবেন। আর এরপরটা হচ্ছে কি থাকবে? ক্যান্ডেল স্টিক। এটা হচ্ছে কেন? সবচেয়ে জনপ্রিয়, বিশ্লেষণের সহজ ভিজুয়াল। এটা কি? এটা হচ্ছে ক্যান্ডেল স্টিক। আপনারা আশা করি এগুলা বিষয় ক্লিয়ার হয়ে গেছেন। এখন থেকে যদি কেউ কখনো কিছু জিজ্ঞাসা করে, আপনারা সুন্দর মতনে আপনার উত্তর দিতে পারবেন। পারবেন না? অনায়াসে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হলাম। এখন ক্যান্ডেল স্টিকের চার্টের একটা ব্যাখ্যা আছে। তার বডি যেমন ওপেন ও ক্লোজ প্রাইস, আর উইক গুলো হচ্ছে হাই লো প্রাইস বোঝায়। হ্যাঁ, এটা রং দেখে বোঝা যায় দাম বাড়তেছে না কমতেছে, এটা বোঝা যায়। হ্যাঁ, সবুজ সাদা প্রাইস এরকম হইতেছে, এটা তো বুঝেন আপনার। আপ টেন ডাউন টেন যেটা যে মার্কেটে ক্যান্ডেলের যে বডি গুলো আছে এটাই বুঝাইতেছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা একটু আগাই, আমরা এইগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা মোটামুটি পারবো ইনশাল্লাহ। এইবার হচ্ছে টাইম ফ্রেম। এইবার হচ্ছে কি টাইম ফ্রেম, যেটা গুরুত্বপূর্ণ। যে দেখেন উপযুক্ত কার জন্য টাইম ফ্রেমটা, আপনার চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। আমাদের জন্য কোন টাইম ফ্রেমে ট্রেড করলে ভালো হয়, এটা আমাদের ম্যাক্সিমাম ট্রেডাররা আমরা অনেকে কনফিউজও করে যাই। আমরা যারা মার্কেটে স্কাল্পিং বা স্কাল্পার যারা আছি, আমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট। আর যারা ডে ট্রেডার মানে লং টাইমে যারা ট্রেড করে, তারা H1 H4 মানে 1 ঘন্টা আর 2 ঘন্টা ধরে ট্রেড করবে। আর যারা সুইং বা লং টাইম ধরে ট্রেড করবে, মানে অনেক লং টাইম, ধরেন এন্ট্রিটা 1 মাস 2 মাস পরে ক্লোজ হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম আর কি। হ্যাঁ, তাদের জন্য হইতেছে কি ডে ক্যান্ডেল, আর হইতেছে আপনার ডব্লিউ ক্যান্ডেল মানে সাপ্তাহিক ক্যান্ডেল। এটা হচ্ছে সুইং বা লং টাইম ট্রেডার বলা হয় আর কি। ঠিক আছে, এটা মোটামুটি আমরা ক্লিয়ার হলাম। আর এখানে আপনার চার্টটা কিভাবে বিশ্লেষণ করবেন, এখানে ট্রেড চিহ্নিত করতে হবে আপনাকে। ট্রেডটা কিভাবে চিহ্নিত করবেন? আপ টেন, ডাউন টেন, সাইডওয়েজ। এটা আমি নেক্সট আপনাদেরকে জন অ্যাডভান্সে যাবো, এটা আমি আরো প্র্যাকটিক্যালি বুঝাই দিব। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বোঝার জন্য চেষ্টা করতে হবে। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। নিউজ ট্রেডিং থাকলে আপনাকে সতর্ক থাকতে হবে। কথা বুঝতে পারছেন? ওকে, এখন আমরা যাব, আমরা আমাদের এগুলো দরকার নাই, এগুলা বাই সেল অপশন এত দরকার নাই। আমরা এরপরে যাব, দেখি এখান থেকে আমরা যে বুল, এগুলো আমাদের দরকার নাই। হ্যাঁ, এগুলো আমাদের মাথা আরো নষ্ট হইব। ওকে, এটা হচ্ছে বাই সেল। এবার আসেন, তাহলে আপনি কেন, আপনি কিভাবে ব্যবহার করবেন এর আমার একটা ধারণা আমরা নেই। মার্কেটে ট্রেড বুঝে আমরা বাই এবং সেলের সিদ্ধান্ত নিব। ট্রেড ফলো করার ট্রেড বেশি নিরাপদ, এবং লং টাইম টার্ম সফল ট্রেডাররা সব সময় মার্কেটের সেন্টিমেন্ট বোঝার জন্য অলমোস্ট তারা ট্রাই করে। কথা বুঝতে পারছেন? এখানে দেখেন বুল মানে হচ্ছে কি দাম বাড়তেছে তখন বাই করব, বিয়ার মানে কি দাম করতেছে মার্কেট সেল করব। কথা বুঝতে পারছেন? তো বাই সেল শর্ট সেলিং এটা আমাদের দরকার নাই। এবার হচ্ছে ফরেক্স ব্রোকার। ব্রোকার তো একটু আগে আমি দেখে আসলাম ব্রোকারটাকে কিভাবে জাস্টিফাই করবেন। ব্রোকার হলো এমন এক কোম্পানি যা আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করার সহযোগিতা করে দেয়। হ্যাঁ,
তারা ট্রেডারদের জন্য কি করে, তারা ট্রেডারদের জন্য হ্যাঁ একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যেরকম মেটা ট্রেডার 5 সরবরাহ করে, যেখানে আপনি কারেন্সি পেয়ার বাই এবং সেল করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এখন ব্রোকার মার্কেটে কিভাবে কাজ করবে? ব্রোকার হলো আপনার এবং ইন্টারন্যাশনাল ফরেক্স মার্কেটের মধ্যে একটা মধ্যস্থকারী, আপনাদেরকে সহযোগিতা করবে ট্রেড করার জন্য। ওকে, এবং আপনি যখন ট্রেড করেন তখন ব্রোকার সেই এন্ট্রিটাকে মার্কেটে পাঠিয়ে দেয় অথবা নিজে এটাকে কভার করে। ওকে, আর কিছু ব্রোকার স্প্রেড বা কমিশন নিয়ে তারা আয় করে। কথা বলছেন, ব্রোকার কিছু ধরন আছে, যেমন মার্কেট মেকার যে ব্রোকার গুলো আছে আর কি। হ্যাঁ, আহ এটা হচ্ছে তারা নিজের লিকুইডিটি ব্যবহার করে, হ্যাঁ, এবং এফবিএস, হ্যাঁ, ইন্টারেস্ট যে ব্রোকার গুলো আছে তারা আর কি, তারা নিজেরাই অর্ডার করে নাই। আর ইসিএন বা এসটিডি ব্রোকার যারা, তারা অর্ডারটা সরাসরি ইন্টার ব্যাংকের ব্যাংকের তারা মার্কেট পাঠিয়ে দেয়। যেমন আইসি মার্কেট আছে, বিটি মার্কেট আছে, এগুলো আর কি। কথা বুঝতে পারছেন? এই যে দেখেন আমাদের এরকম লেখা আছে এসটিডি, ঠিক আছে, আবার অনেকে লেখা আছে ইসিএন ব্রোকার, এরকম লেখা থাকে আমাদের কারেন্সি পেয়ারের শুরুতে লেখা আছে। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এসটিডি, এসটিডি, ঠিক আছে। তাহলে কোন ব্রোকারে কাজ করবেন নিজেরা সিদ্ধান্ত নেবেন। এরপর হচ্ছে হাইব্রিড ব্রোকার। হাইব্রিড ব্রোকার হচ্ছে উভয় বৈশিষ্ট্য তারা মিশ্র, এই সবগুলো তারা মিশ্রেশন নিয়ে কাজ করে, যেমন এক্সনেস, এক্সএম, তাদের লাইসেন্স আছে ঠিক আছে, কিন্তু এক্সনেস, এক্সএম এগুলো আর আছে। ওকে, এই জন্য ব্রোকার কেমন হবে, কারণ বিশ্বস্ত রেগুলেটরি ব্রোকার লাইসেন্স হতে হবে। হ্যাঁ, তাদের লাইসেন্স কি কি থাকতে হবে দেখেন, এফসিএ থাকতে হবে, হ্যাঁ, সিওয়াই, এগুলো সিস থাকতে হবে, আইসিস থাকতে হবে, এবং দ্রুত অর্ডার এক্সিকিউশন থাকতে হবে, কম স্প্রেড, ফিক্সড কমিশন এগুলো থাকতে হবে, বিভিন্ন পেমেন্টের মেথড অপশন থাকতে হবে, ভালো কাস্টমার সাপোর্ট থাকতে হবে, ট্রেডিং প্ল্যাটফর্মে কোনো ল্যাগ বা প্রবলেম না থাকে এরকম আর কি। হুম, আর ব্রোকার নির্বাচন করার সময় যাচা বাছা যেগুলো করবেন, এটা হচ্ছে ব্রোকারের লাইসেন্স, মিনিমাম ডিপোজিট, এবার লিভারেজ সীমা, পেমেন্টের সিস্টেম, বিকাশ, নিটেলার, স্কিল, ক্রিপ্টো এগুলো আছে কিনা, ট্রেডিং প্ল্যাটফর্মে দেখবেন MT4 MT5 এগুলা, হ্যাঁ, ট্রেডিং এর রিভিউ, হ্যাঁ, তারপর রিপুটেশন এগুলা দেখবেন ব্রোকারের। কথা বুঝতে পারছেন? তাহলে আপনারা ভালো কিছু নিতে পারবেন। বাংলাদেশে অনেকে দেখা যায় কি, আমরা ইগা করি যে জনপ্রিয় যে ব্রোকার গুলো ব্যবহার করি, এখানে তো অনেকে ব্রোকার চয়েস করে, তারা ওই অনুযায়ী ট্রেড করে। এই জন্য ব্যবহার করার সময় আগে নিজের দায়িত্ব যাচাই করে নেবেন। কথা বুঝতে পারছেন? এবং যে জায়গা থেকে সতর্ক থাকবেন, যে সমস্ত ব্রোকার থেকে সতর্ক নাহলে আপনার স্ক্যামের শিকার হবেন, সেটা হচ্ছে কি, লাইসেন্স বিহীন ব্রোকারে কখনো যাওয়া যাবে না। অর্ডার মিনুলি পলিশন, এইগুলো প্রবলেম ব্রোকার যাওয়া যাবে না। উইথড্র ফেল বা দেরি করে, হ্যাঁ, অস্বচ্ছ কাস্টমার সাপোর্ট, যেমন এক্সেন্সে কিন্তু সরাসরি কোনো কাস্টমার সাপোর্ট নেই বাংলাদেশে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে বিষয়টি যে ব্রোকার, এখন ব্রোকার হচ্ছে ট্রেড করার একটা মাধ্যম, এবং ভালো ব্রোকার, রেগুলেটেড ব্রোকার, কম স্প্রেড, ভালো সাপোর্ট থাকে, সতর্ক যেগুলো থাকবেন, স্ক্যাম বা অবিশ্বস্ত ব্রোকার এরিয়া অলমোস্ট সবসময় চলবেন। কথা বুঝতে পারছেন? এবার আমরা জানবো ফরেক্স মার্কেটে কোন সময় ট্রেড করলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট এবং অপশনটা আমাদের জন্য ভালো, কোন সময় ট্রেড করলে আমরা ভালো প্রফিট গেইন করতে পারবো। ওকে, দেখেন প্রথম 4টা সেশন, এটা চালা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন আপনারা। দেখেন সিডনি সেশন যেটা আছে ভোর 4টা থেকে নিয়ে 1টা পর্যন্ত। হ্যাঁ, ওই সময় কি হয়, বাজারের শুরু মৃদু ভলিউম থাকে। সিডনি সেশন। টুকি সেশন মানে এশিয়া সেশন যেটাকে বলা হয়, এটা সকাল 6টা থেকে নিয়ে, হ্যাঁ, আপনার রাত 3টা পর্যন্ত বা পিএম পর্যন্ত আপনার এটা থাকবে। এটা এশিয়ার প্রভাবিত যে মুদ্রাগুলো থাকে, যেমন জেপিওয়াই, এগুলা সক্রিয় থাকে, অ্যাক্টিভ থাকে। লন্ডন যে সেশনটা আছে এটা হচ্ছে 12টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত। কথা বুঝতে পারছেন? রাত 9টা পর্যন্ত এটা মার্কেটে থাকে, সর্বোচ্চ মার্কেটে ভলিউম থাকে, অনেক বড় ধরনের মুভমেন্ট মার্কেটে থাকে। আর এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন, যেটাকে বলা হয় ইউএস সেশন। এটা হইতেছে আপনার 7টা থেকে নিয়ে 8টা পর্যন্ত। এখানে ইউএসডি ভিত্তিক ট্রেডে বেশি অনেক লেনদেন হয়, মানে মুভমেন্টটা বেশি হয় ইউএসডির। কথা বুঝতে পারছেন? সন্ধ্যার পরে মানে 7টা থেকে নিয়ে। এখন সেশন ওভারল্যাপ যে সবচেয়ে ভালো সময় ট্রেড করবেন আপনারা, এটাও স্ক্রিনশট নিয়ে রাখেন, এটাও স্ক্রিনশট নেন। হ্যাঁ, এখন দেখেন লন্ডন নিউ ইয়র্ক এই সময়ের ভিতরে
7টা থেকে নিয়ে 9টা পর্যন্ত সবচেয়ে ভলিউম ভোলাটিলিটি মার্কেট থাকে এই সময়। হ্যাঁ, এই সময় আপনারা ট্রেডে করতে পারেন, ট্রেড করতে পারেন। টুকি এবং লন্ডন সেশন যেটা আছে আরেকটা, এটা হচ্ছে 12টা থেকে নিয়ে 3টা পর্যন্ত মিশ্র মুদ্রা এবং মুভমেন্ট এর মাধ্যমে ভলিউম থাকে মার্কেটের। কথা বুঝছেন? এবং কোন সেশনে কোন কারেন্সিটা বেশি অ্যাক্টিভ থাকে এটা আপনারা দেখতে পারেন। এই যে দেখেন কোন সময় কোন কারেন্সিটা বেশি অ্যাক্টিভ থাকে। কথা বুঝতে পারছেন? যেমন ধরেন টুকি সেশনে জিপিপিওয়াই ইউডি এই কারেন্সি গুলো সবচাইতে অ্যাক্টিভ থাকে। লন্ডন সেশনে জিবিপি, ইউরো, ইউএসডি, হ্যাঁ, এবার ক্যাফ, এগুলো অ্যাক্টিভ থাকে। আর নিউ ইয়র্ক সেশনে ইউএসডি এবার ক্যাট, এগুলো অ্যাক্টিভ থাকে। তাহলে আমরা তো এখানে দেখে আসলাম যে লন্ডন সেশন, এরপরে বাংলাদেশের টাইম কখন কখন এই যে দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে টুকি সেশন 6টা থেকে নিয়ে 3টা পর্যন্ত, লন্ডন সেশনে 12টা থেকে নিয়ে 9টা পর্যন্ত, নিউ ইয়র্ক সেশন তো দেওয়া আছে 7টা থেকে 8টা পর্যন্ত। তাহলে এখানে দেখেন 3টা কারেন্সি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা যে ভুলগুলো অনেকেই মার্কেটে অলমোস্ট করি, যেমন ধরেন আপনার দেখবেন ম্যাক্সিমাম ট্রেডাররা যখন ফান আপনারা হারান, ঠিক আছে, আমরা রাত 3টা থেকে 4টার দিকে আমরা ট্রেড শুরু করি, তখন মার্কেট অনেক স্লো থাকে, এখানে ফান লস করি আমরা। এবং ছুটির দিনে বিশেষ করে শুক্রবার দিন আমরা অনেকে ট্রেড লস করি। হ্যাঁ, বিশেষ করে মার্কিন ছুটির দিন ট্রেড করা হয় এই সময়, যেমন শুক্রবার দিন, মার্কিন ছুটির দিন তো শুক্রবার দিনই। এবার ওভারনাইট ট্রেড, মানে কারো শরীরে থাকে সব ভুলে যাওয়া, এই সময় অনেক সময় এটা মানে হচ্ছে যে আমরা একটা ট্রেড বেশ কয়েকদিন হোল্ড করে রাখি, তখন আমাদের কাছে সব কাটা ব্রোকার। ঠিক আছে? আর ট্রেডিং অনুযায়ী যে সেশন গুলো থাকে, আমরা যারা স্কাল্পার, এটা আপনার বাছা, এটা স্ক্রিনশট নিতে পারেন। আমরা যারা স্কাল্পার, আমরা লন্ডন, নিউ ইয়র্ক ওভার লেভেল ট্রেড করব। আর যারা ডে ট্রেডার তারা লন্ডন সেশনে ট্রেড করে, যারা সুইং ট্রেডার তারা যে কোনো সময়, তবে নিউজ টাইম ব্যতীত তারা এড়িয়ে চলে আর কি, সুইং ট্রেডাররা। ঠিক আছে? আর ফরেক্স চলে সোমবার শুক্রবার, 24 ঘন্টা খোলা থাকে সোমবার থেকে শুক্রবার। আর এই 8টা প্রধান যে সেশনটা বলা হলো, এটা সবচেয়ে ভালো সময় হলো লন্ডন, নিউ ইয়র্ক ওভারল্যাপ। হ্যাঁ, সঠিক সময়ে ট্রেড করলে আপনার রিস্ক কম, আপনি লাভ বেশি করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এই ছিল আজকে আমাদের টোটালি ক্লাস।